এই পৃথিবীর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব ধরাধাম এত সুন্দর করে তৈরি করলেন। আর এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মাখলুকাত দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে জাতি তার নাম কি? কথা বলেন, তার নাম কি? আমরা সেই মানুষ। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠী আছে, তার মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ জাতি আছে, সেই জাতির নাম কি? কথা বলেন, বলেন বলেন, তার নাম কি? মুসলমান জাতি। এই মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ পরিচালনা করার জন্য পৃথিবীর জমিনের তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন সমস্ত কিছু পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে গাইড বুক দিয়েছেন তার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, তার নাম কি? এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি কোনো কিছু বাদ রেখেছেন যে আমাদের কিছু ঢুকাইতে হবে, আবার এখানে কিছু আমার এখান থেকে কিছু বাদ দিতে হবে, এরকম কোনো কিছু সিস্টেম আছে? কথা বলে আছে? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআন বুক দিলেন, এমন একটা গাইড বুক দিলেন যার মধ্যে কোনো কিছুর কমতি রাখেন। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুসলমান বাপ-দাদারা, পৃথিবীর জমিনের মধ্যে কোন লেখক, কোন অথার, কোন কবিতা লেখার পর এবং কোন সাহিত্য লেখার পর পৃথিবীর জমিনের মধ্যে আজও পর্যন্ত তারা কেউ বলতে পারে নাই এই কথা, আমি যে কবিতা লিখলাম, যে সাহিত্য লিখলাম, যা কিছু বই লিখলাম, এই বইয়ের মধ্যে কোন রকম ভুল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে, লৌহ মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ পরিক্রমার মাধ্যমে পথ পরিক্রমা পাড়ি দিয়ে 23টি বছর ধরে ধারাবাহিকভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত যে কিতাব নাজিল করলেন কোরআনুল কারীম, আল্লাহ তাআলা দান করেছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার মুসলমান বাপ-দাদারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বিশ্বমানব তোমরা ভালো করে কান পেতে শুনে রাখো। তোমরা নানান ধরনের মতাদর্শ পালন করতে পারো, তোমাদের নানান রকমের মাথার মধ্যে চিন্তা ভাবনা আসতে পারে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে বলতেছি, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য যে কিতাব দান করলাম, এই কিতাবের মধ্যে কোনো রকম ভুল নাই, কোনো রকম ভুল থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাপ-দাদারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলতেছি, এর মধ্যে ভুল থাকতে পারে এমনটা তোমাদের চিন্তা করার সুযোগ রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বাপ-দাদারা, এই কোরআন পৃথিবীর জমিন থেকে, আমাদের জীবন থেকে নানান অশান্তির দাবানলগুলো চিরতরে নির্বাপিত করে নিভিয়ে দিয়ে আমাদের জীবনের মধ্যে শান্তির পতাকা উড্ডীন করার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান বাপ-দাদারা, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করেন নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 17 বছর বয়স, মক্কার অলিতে গলিতে তিনি যখন দেখতে পারলেন, বুঝতে পারলেন মক্কার অলিতে গলিতে নানান অশান্তির দাবানল চলতেছে, নারীদের ইজ্জতের কোনো দাম ছিল না। কথা বলেন ঠিক কিনা? অন্যের জীবন আর একজনের কাছে কোনো রকম দাম ছিল না, অন্যের সম্পদ আর একজনের কাছে কোন রকম তাদের কাছে আমানত ছিল না। কথা বলেন ঠিক কিনা? যেমন খুশি তেমন করে চলাফেরা করত, উশৃঙ্খল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সন্ত্রাসীপূর্ণ জীবন যাপন করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 17 বছর বয়সে তিনি চিন্তা করলেন, এই মনটা যদি চলতে থাকে সমাজের মধ্যে, তাহলে বিশৃঙ্খলা বাড়তে যদি থাকে, তাহলে শান্তি থাকবে না, অশান্তি দাবানল চলবে। এই অশান্তি দূর করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যুবকদেরকে সঙ্গে করে একটা সংগঠন তৈরি করেছিলেন। তার নাম কি? মাশাআল্লাহ, তার নাম হলো হিলফুল ফুজুল। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সংগঠন দাঁড় করালেন। ওই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। তিনি যুবকদেরকে সঙ্গে করিয়া মক্কার অলিতে গলিতে তিনি চাষাবাদ শুরু করে দিলেন শান্তির বাতাস বহানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 23টি বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী চেষ্টা চালালেন মক্কার জমিনের মধ্যে চাষাবাদ করলেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে কেমনি মক্কার জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা যায়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দীর্ঘ 23 বছরের একদিনও তিনি শান্তির বাতাস বয়াতে পারেন না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী সুন্দর চরিত্রের মানুষ ছিলেন। তিনি এত বিশ্বস্ত ছিলেন, তাম মক্কাবাসীর কাছে এক নামে এক ডাকে তিনি অত্যন্ত পরম শ্রদ্ধার ব্যক্তি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানের ব্যক্তি ছিলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন, মানুষদেরকে আমি চিন্তা করলাম একটু সিস্টেমে নিয়ে আসার জন্য, ভালো পথে নিয়ে আসার জন্য। একদিন 2 দিন নয়, দীর্ঘ 23টি বছর আমি তাদেরকে দাওয়াত দিলাম তাদেরকে ভালো করার জন্য। কিন্তু এই মক্কার মানুষেরা ভালো হলো না, সন্ত্রাসে ছেড়ে দিল না। মুসলমান আপনারা, এর কারণ হলো এই যে মিশন ছিল দীর্ঘ 23টি বছর, এর মধ্যে একটা জিনিসের কমতি ছিল। চিৎকার মেরে বলেন তার নাম কি? কথা বলেন তার নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন না থাকার কারণে, কোরআন দিয়ে সমাজ গঠন না করার কারণে, সংগঠন না চালানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সংগঠনের মাধ্যমে মক্কার জমিনের মধ্যে শান্তির বাতাস নিয়ে আসেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সী এই হিলফুল ফুজুল যখন তিনি চিন্তা করলেন এখনো মানুষের মধ্যে কোনো পরিবর্তন আসলো না, আল্লাহর নবী দৌড় দিলেন হীরা গুহার পর্বতের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? ওখানে যাওয়ার পর চিন্তায় মগ্ন হলেন কেমনে মক্কার জমিন থেকে মানুষের মধ্যে থেকে অশান্তি দূর করা যায়, কেমনে কি করা যায়, মানুষদেরকে কেমনে ভালোর দিকে নিয়ে আসা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় যখন মগ্ন হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে ওহী প্রেরণ করলেন। কথা বলেন ঠিক কিনা? জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল যা যা, আমার হাবিব আমার বন্ধু ওই হীরা গুহার পর্বতের মধ্যে চিন্তায় মগ্ন হয়ে গেছে মক্কাবাসীকে কেমনে শান্তির পথে নিয়ে আসবে, শান্তির বাতাস কেমনে তাদের মধ্যে বয়া দেবে, এই চিন্তায় মগ্ন হয়ে গেছে। আমি রব্বুল আমিন তার কাছে মিশন পাঠিয়ে দিলাম। এই মিশন অনুযায়ী যদি তিনি মক্কার জমিনের মধ্যে চাষাবাদ করে, দাওয়াত প্রচার করে, আমি রব্বুল আলামিন ওই মক্কার সন্ত্রাসী মানুষদেরকে বিশ্বের জমিনের মধ্যে, তামাম পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করে দেব। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান বাপ-দাদারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহার মধ্যে তিনি যখন অবস্থান করতেছিলেন, আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন এসে বললেন, নবীজি আপনি আমার সঙ্গে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। নবীজি আপনি পড়েন, ইকরা, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি ওই রব, যিনি আপনার প্রভু, আপনার রব, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার নামে আপনি পড়ুন, আমার সঙ্গে পড়ুন। এ মুসলমান বাপ-দাদারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকে যখন শিক্ষা দেওয়া হলো তিনি পড়তে পারলেন। মুসলমান বাপ-দাদারা, আমি আপনাদের কাছে একটা জিনিস শুধুমাত্র জানার জন্য এই কথাটা বুঝাইতে চাইতেছি। আমাদের বাংলাদেশের জমিন নয়, তামাম বিশ্ব জমিনের মধ্যে প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন আছে না নাই? কথা বলে আছে না নাই? এই কোরআন থাকতে আছে প্রত্যেক মুসলমানের ঘরে, কিন্তু মুসলমানদের ঘরে অশান্তি আছে না নাই? কথা বলে আছে না নাই? এর কারণ কি?
মুসলমানের ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনের অ্যাপ্লিকেশন নাই, কোরআনের বাস্তবায়ন নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জমিন নয়, একটা যদি কুড়ে ঘরের মধ্যে যদি কোরআনের বাস্তবায়ন থাকে, আল্লাহর কসম করে বলছে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছে মুসলমান বাপনারা, কুড়ে ঘরের মধ্যে যদি কোরআনের আইন থাকে, ওই কুড়ে ঘরটাও জান্নাতের মতো পরিণত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান বাপনারা, কিন্তু যদি ওই জায়গাটা যদি এত সুন্দর হয়, সুন্দর ফুলের সুন্দর সুশোভিত সুন্দর একটা জায়গা হয়, যেই জায়গার মধ্যে কোনো রকম অশান্তি নাই, কোনো রকম এদিক সেদিক নাই, সুন্দর পরিপাটি একটা যদি জায়গা হয়, ওই জায়গার মধ্যে যদি কোরআন না থাকে, আল্লাহ তাআলার কিতাব না থাকে, কোরআনের আইন বাস্তবায়ন না থাকে, আল্লাহর কসম করে বলতেছি, ওই সুন্দর জায়গাটাও জাহান্নামের চাইতেও, নরকের চাইতেও বেশি কঠিন পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ কোরআন নাই। কি নাই? কোরআন নাই। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। এ মুসলমান বাপ-বোনেরা, আমরা নানান কায়দায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করি। কেউ কার্ল মার্কস, কেউ লেনিন, কেউ মাও সেতুং, কেউ আব্রাহাম লিঙ্কন, কেউ বাবার আদর্শ, কেউ চাচার আদর্শ, কেউ স্বামীর আদর্শ বাস্তবায়ন করার জন্য চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বাপ-বোনেরা, বাংলাদেশের জমিন নাই, শুধু পৃথিবীর জমিনের মধ্যে আজ পর্যন্ত কেউ কোন রকম করে আল্লাহ তাআলার কোরআন ছাড়া কেউ পৃথিবীর জমিনে শান্তির বাতাস বওয়াইতে পারে নাই, শান্তির পতাকা উড্ডীন করতে পারে নাই। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? কোরআন যদি থাকে, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেবে। বল সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপ-বোনেরা, এই জন্য কোরআন বলতেছি, এই কোরআনের কাছে যদি তোমরা যাও, কোরআন যদি তোমরা তোমাদের জীবনের মধ্যে সেট করে দাও, কোরআন যদি তোমরা সুন্দর করে তোমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে যদি তোমরা বাস্তবায়ন ঘটাও, আল্লাহ তাআলা বলতেছেন কোরআন তোমাদেরকে কি দেবে? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কালাম যতই পড়ি ততই ভালো লাগে, আল্লাহর কালাম যতই শুনি ততই মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাপ-বোনেরা, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, বান্দা তোমরা যদি কোরআনের কাছে আসো, তোমাদেরকে আমি অন্ধকার পথগুলো থেকে বের করে করে বাছাই করে করে সুন্দর আলোর দিকে নিয়ে যাব, তার মানে জান্নাতের পথের দিকে নিয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাপ-বোনেরা, এই কোরআনুল কারীম যখন ওই মক্কার জমিনের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছর কোরআন ছাড়া যখন দাওয়াত দিলেন, মানুষদেরকে ভালো করার চেষ্টা করলেন, হিলফুল ফুজুলের মাধ্যমে যখন সংগঠন চালু করলেন, ওই যখন দাওয়াত দিলেন মানুষদেরকে ভালো হওয়ার জন্য, আল্লাহর নবীর কিন্তু কোনো বিরোধিতা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হয়েছে? মার খাইছেন? কথা বলেন, মার খাইছেন? জেল হয়েছে, জরিমানা হয় নাই, কোনো কিছু হয় নাই। কিন্তু মুসলমান বাপ-বোনেরা, যেই দিন যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আমিন তার কাছে নবুয়তের চার্জ বুঝে দিলেন, তাওহীদের কালেমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যখন আল্লাহ তাআলা আল্লাহর নবীদের কাছে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবীজি যখন तमाम মক্কা জমিনের মধ্যে মানুষের কাছে বলে দিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই মক্কার বাসীরা তোমরা এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর? এক আল্লাহর ইবাদত করো। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, কোনো ক্ষমতার মালিক নাই। ক্ষমতার মালিক হলেন কে? কিন্তু বাংলাদেশের আইন বলতেছে, বাংলাদেশের সংবিধান বলতেছে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। কে গণ? কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন না, না, আল্লাহ তাআলা বলতেছেন না, পৃথিবীর জমিন নয় শুধু, तमाम বিশ্ব জমিনের মধ্যে নয় শুধু, পৃথিবীর জমিন, আসমান জমিন যা কিছু আছে
সমস্ত কিছুর মধ্যে একচ্ছত্র অধিপতি কার? কথা বলেন কার? সমস্ত সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ তাআলা। যদি এটা মানতে না পারি, আল্লাহর কসম করে বলছে তোমার ঈমান নাই, তোমার ঈমান নাই, তোমার এই কুফরি মতবাদ ছেড়ে দিতে হবে।